হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং নিজের খেয়াল রেখেছো। নিশান 69 চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো ম্যাচে কী হতে চলেছে। তো বন্ধুরা, আজকে আমরা প্যানেল ইউজ করে খেলতেছি। দেখতেই পারছো এনিমি কিন্তু দেখা যাচ্ছে। এবং মাঠে নেমেই ফার্স্টে আমি একটা এনিমি পাই, যাকে টাকা সেটা হেডশট দিয়ে ফেলে দিই। তারপর তাকে ফুল ক্লিয়ার না দিয়েই চলে যাই আর একজন কাছে, কারণ তার টিমমেটই পাশেই ছিল। তো এইখানে তার টিমমেটকে পেয়ে যাই, আর টিমমেটকে পাওয়ার সাথে এক টোকাতে একেও ফেলে দিই। আমার শুরু থেকে মনে হচ্ছিল এখানে দুইটা এনিমি আছে, এই জন্য আমি এখানে বেশি একটা খোঁজাখুঁজি করিনি, আর হালকা পাতলা লুট খুঁজে নিয়েই আমি এখান থেকে চলে যাবো ভাবছিলাম। তো এখান থেকে আর একটু খোঁজাখুঁজি করে দেখি কোনো রকম লুট পাচ্ছিলাম নাকি। আজকে ইচ্ছাই ছিল শুরু থেকে দুইটা উডপেকার নিয়ে খেলবো, এবং লাস্টে এটা পাই। তো এখান থেকে ছাদের পর একটা নেমে পাই, যাকে রেড নাম্বার দিয়ে ফেলে দিই। তারপর সোজা সামনের দিকে চলে যাই, কারণ ওইদিকে ফাইট হচ্ছিল, এবং সামনেই দেখি অনেকগুলো এনিমি এখানে ফাইট দিচ্ছে। তো এখান থেকে ঘরের ভিতর দিয়ে সোজাসুজি ঢুকে যাই, এবং ঢুকে যাওয়ার পরে তোমার এখানে ভেন্ডিং মেশিন থেকে কিছু কেনার চেষ্টা করি। তারপরে এখান থেকে সোজা এনিমিটাকে হেড দেওয়ার চেষ্টা করি, এবং হেডশটটা লেগে যায়। তারপরে সাথে সাথে এটাকে ফিনিশ দিই, কিন্তু ওরা দেয়ালের আড়ালে লুকিয়ে যাচ্ছিলো বলে সামনে এগিয়ে যায়। এবং এখানে যে দেখি দুইটা এনিমি ছিল, তো দুইটা কিল চুরি করে নিই। তো এখান থেকে লুট দেওয়ার পরই ভাবছিলাম এখানে আর কেউ আছে নাকি, তা দেখলাম আর কেউ নেই, সারা শুধু তেমন পাচ্ছিলাম না। তাই এইখান থেকে চলে যাওয়ার জন্য ভাবি, এবং সাথে সাথে আমি দুইটা উডপেকার পেয়ে যাই। এবং আমার আজকের ম্যাচের ইচ্ছাই ছিল ফার্স্ট থেকেই দুইটা উডপেকার নিয়ে পুরোটা ম্যাচ খেলবো, এবং না জানি কেমনে দুইটা উডপেকার পেয়ে যাই। তারপর এখান থেকে চলে যাই, এবং বিমা শক্তি স্ট্রিপে এসে একটা এনিমিকে পাই, এবং এটি এমন একটা হেডশট দিই, একদম এক টেপে রেড নাম্বার দেওয়ার পরে একে ফিনিশ দেওয়ার চেষ্টা করি, কারণ ওইদিকে একটা এনিমি দেখে আসছি যাকে মারতে হবে। তো এখান থেকে আমার মোটরসাইকেলটা নিই এবং সোজা টেনে চলে যাই আগের এনিমি, যেটাকে আমি উড়ে আসার সময় দেখেছি ও এখান দিয়ে হাঁটাহাঁটি করছিল। না জানি ওর কী হয়েছিল, হাঁটাহাঁটি কেন করছিল এখানে, হয়তো আমার কাছে মার খাবে এই জন্য হাঁটাহাঁটি করছিল। এবং এখানে আসার সাথে দেখতে পাই ওটা শালা ঘরের ভিতরে এদিক ওদিক করছে, এবং ভাবলাম ওর মনে হয় চুলকানি উঠেছে আমার কাছে মার খাওয়ার জন্য, এবং ও এদিকে এগিয়ে আসছিলো, কারণ বুঝতে পারলাম ওর আয়ুকাল ঘনিয়ে এসেছে। এবং সাথে সাথে আমি ওকে বেরোনোর জন্য অপেক্ষা করছিলাম, এবং একটা শট দেওয়ার চেষ্টা করি, কিন্তু লাগে না। তারপর আমি আবার চেষ্টা করি, তারপরও লাগে না। এবং ভাবছিলাম শর্ট রেঞ্জের কোনো গান নেই, লং থেকে ওকে মারতে হবে, যেহেতু উডপেকার দিয়ে খেলবো ভাবছিলাম আজকে। তারপর আবার শট দিই, তাও লাগে না। লাস্টে এসে এখান থেকেও আমাকে মেরেই দিচ্ছিলো, একটুর জন্য বেঁচে যাই, এবং এখান থেকে আল্লাহর ইচ্ছায় কেমন করে হেডশটটা লেগে যায় বুঝতে পারি না। তারপর এখান থেকে আরও একটা এনিমি ছিল এখানে, হয়তো ওরই টিমমেট, ও একে আসছিলো বাঁচানোর জন্য, কিন্তু ভাবলাম আমি ওকে একটু কৌশলে মারবো, যার জন্য মোটরসাইকেলটা নিয়ে আমি এইদিকে চলে আসি, এবং এখান থেকে লেবে যাই, কারণ আমার ওকে মারতে হবে। তো এইখান থেকে আমি ওকে দিয়ে তাক করছিলাম, এবং ও আমার সাথে শিয়ানাগিরি করছিল, কারণ ওর দুইটা কাজ করতে হবে, এক আমাকে মারতে হবে, সাথে ওর টিমমেটকেও বাঁচাতে হবে। তো এখানে ও একটা একটা আনএক্সপেক্টেড হেডশট ওর গায়ে লেগে যায়। তারপরে এখানে আরেকটা বালপাকনা প্লেয়ার ছিল, যে আমাকে মারার জন্য বহুত ফোন দেওয়ার ছিল, এবং একে মারতে বন্ধুরা অনেক কষ্ট হয়েছে। দেখো তোমরা একে কত কষ্ট করে মারছি। এইখানে পলায় আছে, কারণ ওর বন্ধুকে পরপর দুইটা হেডশট দিয়ে মারছি, তো এর জন্য একটু সতর্ক হয়ে আছে, ও যদি হেডশট খেয়ে যায় এই জন্য। তো দেখো বন্ধুরা কত লাফালাফি করছে, বাঁচার জন্য বহুত চেষ্টা করছে এই বান্দা। তো দেখা যাক ও বাঁচার চেষ্টায় কতটুকু ফলাফল লাভ করতে পারে। তো এখানে আমি ওকে চেষ্টা করছিলাম বারবার একটা অন টপ দেওয়ার, ও বেরই হচ্ছিল না, এবং বের হচ্ছিল এমনভাবে আবার ভিতরে ঢুকে যাচ্ছিল। তো এখানে মারার চেষ্টা করি, অনেক মারার চেষ্টা করি, ও বারবার লুকিয়ে যাচ্ছিল, এবং আমি বারবার চেষ্টা করতে থাকি, এবং লাস্ট মোমেন্টে আমি একদম জুম করে ওর মাথায় তাক করি। তারপর হঠাৎ করে ও পিছনে দৌড় মারে। তখন আমি ভাবি ও কেন দৌড় মারলো, হয়তো এতক্ষণ ফাইট নিচ্ছিল হঠাৎ করে। তারপরে বুঝতে পারি আমি যে মোটরসাইকেলটা এখানে রেখে আসছিলাম ওইটা নিয়েই পিছনে পলিয়ে যাই, কারণ ওর টিমমেটকে বাঁচাতে হবে। এই চিন্তা ভেবেও চলে যাই, কারণ ও আমার কাছে মার না খেয়ে নিজের জান নিয়ে পালায়। বিপদে পড়লে মানুষ আপনজনের মায়া ত্যাগ করে, এটা স্বাভাবিক। তো এখান থেকে হাঁটতে হাঁটতে বিমা শক্তিতে চলে আসি, এবং বিমা শক্তি আসার পরপরই দেখে একটা এনিমি হাতে উজি নিয়ে আমাকে হেডশট দেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে লেগে যাচ্ছিলো, আমি একটা গুলোর মেরে তাদের পিছনে চলে আসি। তারপর একেও একইভাবে হাঁকের মধ্যে হেডশট দিয়ে ফেলে দিই। এর পরের এনিমিটা অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছে ব্যানারের উপরে বসে বসে। তারপরে মেলাক্ষণ পরে ওকে মারতে পারি। এরপরে এখান থেকে চলে যায় সামনে, কারণ সামনে একটু পায়ের শব্দ পেয়েছি, দেখা যায় ওইদিকেও আছে নাকি। তো এখানে যেতে যেতে এনিমিটা এখানেই ছিল, হঠাৎ কোথায় গেল খুঁজতে খুঁজতে তাকে
পালাম না, তারপরে এইদিকে শব্দ পেয়ে আসলাম এবং এইখানেই পালাম। এখানে আমার একটা ফ্রেন্ডকেও মেরে দেয়, তারপরে এখান থেকে সামনে এগিয়ে যাই ওকে ফিনিশ দেওয়ার জন্য, এবং তার সাথে সাথে পিছন থেকে আমাকে কেউ পাল্টা আক্রমণ করে এবং তখনই আমি মারা যাচ্ছিলাম। আর তখনই আমি দেখতে পেলাম পিছনে কেউ নেই, কিন্তু আমাকে মারলো কে। তখন আমি ভাবলাম হয়তো উপর থেকে মেরেছে এবং তাকে খোঁজার চেষ্টা করলাম, কারণ সে আমার 2টা টিমমেটকে খেয়ে দিয়েছে এবং আমার লাস্ট টিমমেট বেঁচে ছিল যে অনেক ভালো খেলতেছিল, এবং আমি কোনোভাবেই চাচ্ছিলাম না আমার ওই টিমমেটটা একা হয়ে যাক, কিন্তু তারা আমার ইচ্ছা অপূর্ণ রেখে দিল এবং লাস্ট মোমেন্টেও আমার টিমমেটকেও মেরে দিল। তো এখানে আমি একা হয়ে গেলাম, যার কারণে আমি আর ফাইট নিতে পারলাম না, কারণ সবার আগে আমার কাজ ছিল আমার টিমমেটকে বাঁচানো। যথারীতি এখান থেকে এনিমি খুঁজতে খুঁজতে সামনে এগিয়ে যাই। শুধুমাত্র একটাই উদ্দেশ্য ছিল যে আমার টিমমেটগুলো 3জনকে আমার রিভাইভ যে কোনোভাবে দিতে হবে, এবং আমি যে করেই হোক এনিমি 3জনকে রিভাইভ দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। একটা এনিমির এখানে পাই, তো চলে যায় তাকে মারার জন্য, এবং দেখতে পাচ্ছি ছাদের ওপরেই বসে আছে। যেহেতু প্যানেল সেহেতু তার লোকেশন আমাকে দেখিয়ে দিয়েছে। তারপর এখানে যায় শর্টগান দিয়ে একটা হেড দেওয়ার সাথে সাথে সেখানে পড়ে যায়। তারপরে এইদিকে ব্রিজের উপরে দেখি অনেক তুমুল ফাইট চলতেছে এবং একজনকে মারতে যায় আর একজনের দিকে এম হয়ে যায়। তো এখানে এত পরিমাণে এনিমি ছিল, কোথা থেকে কোথায় যে লক হচ্ছে আমি বুঝতে উঠতে পারছিলাম না। তারপরে এখান থেকে সোজা আমি চলে যাই ব্রিজের উপরে, এবং ব্রিজের উপর থেকে আমি সবাইকেই মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম। তারপরে সামনে এগিয়ে যাই, আর একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেই তার একটা টিমমেট সহ্য করতে না পারে আমার দিকে পাল্টা গুলি ছোড়ে। তারপর আমি গুলাল ফেলে গুলাল ঠিকমতো লাগেনি বলে আরেকটা গুলাল নিচে ফেলি। তারপর মেডকিট করে জীবন নিয়ে বেঁচে তারপর আমি আবার নিচে যাওয়ার জন্য ফোন দিয়ে আটি। এর কারণে নিচে যাচ্ছি কারণ তারা সবাই নিচে লাফ দিয়েছে, নিচে তো পড়ে গেছে এবং নিচে এসে এখানে আমি 2টা এনিমি পাই। ফার্স্ট এনিমিটাকে 192 একটা হেডশট দিই, পরে একটা বডি শট দিয়ে ডাউন করে দিই। তারপরে এইখানে সামনে এসে আরও একটা এনিমি পাই, যাকে 1 শটেই ফেলে দিই। তারপরে এখানে আমি আমার ম্যাচের কিল করার রীতিটা নিই। লাস্ট এনিমি পেয়েছিলাম কিন্তু ভাগ্যবশত আমাকে মারতে পারিনি। তো এখানে আমাদের ভিডিওটা শেষ হয়ে যায়।